নমস্কার বন্ধুরা, নন্দী বলোকে সবাইকে স্বাগত। আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। মোচা রান্না করব, আপনাদের দেখিয়ে দেব। মোচা যেন না কালো হয়, দুটো উপায়ও বলে দেব। এই দুটো উপায় বলে দেব, মোচা কালো হবে না কেটে রাখলে। বাসি জল নিয়ে নেব, আগের দিনের নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো 1 চামচি। এর মধ্যে আমি আর একটা উপায়ও বলে দেবো। আমার মোচা কাটা হয়ে গেছে, আমি লেবুর রস দিয়ে দেবো, দিয়ে ভালো করে মোচাটাকে মাখিয়ে দেবো। আর আমি আগের দিন কেটে লেবুর রস মাখিয়ে রেখেছি। আমি লেবুর রসটা মাখিয়ে ভিজিয়ে রেখেছিলাম, মোচাটাকে আগের দিন কেটে রেখেছিলাম। ওই জন্য একটু কালোও হয়নি, কিছু হয়নি, কি সুন্দর মোচাটা। যেই মোচাই কাটুন দিয়ে মাখিয়ে রেখে দিলে তাহলে আর কালো হবে না। মোচা আমি এইভাবে ছাড়িয়ে নেব। আমি ছাড়িয়ে নিয়েছি। এবার কিভাবে তাড়াতাড়ি কাটা যায় সেটা দেখিয়ে দেব। মোচাটা তাড়াতাড়ি কাটা যায় কিভাবে আমি দেখিয়ে দেব। মোচার ফুলগুলোকে এরম করে বটির আগায় বাঁধিয়ে হালকা টান দিতে হবে, এরম করে মোচার ভিতরের বেটা বেরিয়ে যাবে। এবার আমি মোচাটাকে কুচিয়ে নুন জলের মধ্যে দিয়ে দেব। আপনি আবার লেবু দিয়েও মাখিয়ে রাখতে পারেন। দুটো উপায়ই আমি বলে দিলাম। এইভাবে যত কুচিয়ে কাটবেন তত সুন্দর দেখতে হবে। আমি মোচাটাকে দিয়ে দিলাম। আগে একরকম মোচা ছাড়ানো তাড়াতাড়ি দেখিয়ে দিয়েছি, আর এইভাবেও মোচা ফুল ছাড়ানো যায়। আপনারা এইভাবেও ছাড়িয়ে নিতে পারেন। মোচার এটা বউ বলে, এটাকে এইভাবে কুচিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, এটা জলে দিয়ে দেবো। এইভাবে পুরো মোচাটা কেটে নেব। আমি মোচাগুলোকে ধুয়ে নিয়েছি। এবার প্রেসারে দিয়ে আমি সিদ্ধ করে নেব। আমি 2টো সিটি দিয়ে নেব। আমি মোচার মধ্যে 1 বাটি মতন জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্যে, আর সামান্য একটু নুন দিয়ে দেবো। এই নুনটুক পরিমাণ মতন দিতে হবে। এখানে মোচার জন্য আলু কেটে নিয়েছি। এখানে আমি জিরে বাটা, আদা বাটা আর ধনে বাটা আমি এখানে একসঙ্গে বেটে নিয়ে নিই। এখানে আমি 100 গ্রাম ছোলা নিয়ে নিয়েছি। রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। ছোলাগুলো কি সুন্দর ফুলে গেছে। আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি জিরে ফোড়ন দিয়ে দেবো, আর এইদিকে তেজপাতা দিয়ে দেবো। একটু ফোড়নটাকে একটু নেড়ে দেবো, নেড়ে চেড়ে দেবো, দিয়ে ভেজে নেব। নুন দিয়ে দেবো আমি পরিমাণ মতন। হলুদটাও দেবো পরিমাণ মতন। ভালো করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। মোচাটা আমি সিদ্ধ করে ঢেলে নিয়েছি, ফুটো গামলায় জলটা ঝরতে দিয়েছি। এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আর এখানে জিরে বাটা, আদা বাটা, ধনে বাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, আমি একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতন দেবেন। আমি একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি ছোলাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবার একটু ছোলা দিয়ে কষিয়ে। আমার কষানো হয়ে গেছে, আমি মোচাটাকে সিদ্ধ করে জল ঝরাতে রেখেছিলাম, সেই মোচাটাকে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মোচাটার মধ্যে আমি জল ঢেলে দেব, মশলাটাও মিশে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আমার সিদ্ধ হয়ে গেছে আলুগুলো, আমি ঢাকনাটা এবার খুলে নিলাম। আমি 1 চামচি চিনি দিয়ে দেবো পরিমাণ মতন, খেতেও ভালো লাগবে। একটু নেড়ে চেড়ে নেব। গরম মশলা দিয়ে দেব, নেড়ে চেড়ে নেব একটু। 1 চামচি ঘি দিয়ে দেব, সুন্দর খেতেও হবে আর গন্ধ বেরোবে। একটু নেড়ে চেড়ে দেব। আমার হয়ে গেছে মোচা রান্না। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আবার নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসবো। খেতে দারুণ হয়েছে।